हर चकारम बूदे आखिर कर दमश वजना सोए नमाजा वरदमश पसरुजुए कल्बे इकारे तोरा कल्बे हा कल्लिब तुफाइले मुस्तफा सिजदार मध्य जाइया अल्लाहर वली अल्लाहर दरबारे कांदे हर चकारम बूदे आखिर कर दमश हर चकारम बूदे आखिर कर दमश वजना सोए नमाजा वरदमश पसरुजुए कल्बे इकारे तोरा कल्बे हा कल्लिब तुफाइले मुस्तफा या अल्लाह আমার যতটুকু দায়িত্ব ছিল আমার যতটুকু সাধ্য ছিল আমি সেটা আদায় করছি আমি তো জেনার থেকে ছুটাইয়া মানুষটাকে সিজদায় ফেলাইছি আর বাকিটা তো তোমার কাজ সেটা তো আমার কাজ না একটা মানুষের দিলের চাবি ঘুরাইয়া দেওয়া হেদায়েতের দিকে দাবিত করে দেওয়া সেটা তো তুমি রব্বুল আলামিনের কাজ আয় আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই মানুষটার দিলের চাবি তুমি একটু ঘুরাইয়া দাও না हर चकारम बूदे आखिर कर दमश वजना सोए नमाजा वरदमश फसरुजुए कल्बे इकारे तोरा कल्बे हा कल्लिब तुफाइले मुस्तफा अल्लाहु अकबर दुई राकात नामाज शेष हইছে नामाज যখন শেষ করি সালাম ফিরাই বসছি জমিদারে কয় হুজুর হুজুর আপনি আমারে কি করলেন আল্লাহু আকবার হ্যাঁ আমি তো এতদিন পর্যন্ত মুর্দার উপরে আশেক ছিলাম মুর্দার উপর প্রকৃত জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না হুজুর আপনি তো আমার চোখের দৃষ্টি ঘুরাইয়া দিলেন আমারে তো আসল সৌন্দর্যের মালিকের সাথে আমাকে লাগাইয়া দিলেন আমি তো সিজদার ভিতরে এমন কিছু দেখছি যেটাকে আমি মৃত্যু পর্যন্ত আর বলতে পারবো না হুজুর আমি বড় পাপী আসামি আমাকে একটু আপনি নিজে সাথে করে নিয়া আমার বিবির কাছে নিয়ে চলেন আমি 1 মাস পর্যন্ত বিবির কাছে যাই না আমার বিবি আমার উপরে খুব রাগান্বিত আপনি সাথে না গেলে আমার বিবি আমার উপরে রাজি হবে না আপনি সাথে যাইয়া আমার বিবিকে একটু বলেন আমি ফিরে আসছি আর কোনোদিন অসৎ কাজে যাব না अल्लाह अल्लाह क्या मजा है मस्जिद में जा जाके देख सर झुकाने में क्या मजा है सजदे में जा जाके देख এই সিজদাটাই তো দিদারে মাওলা সিজদাটাই তো মেরাজুল মুমিন এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে বসে বসে কান্দে मालो दौलत की हवा से दिल से निकाल दिल को पुर अनवार कर ऐ जुल जलाल दिल हो आए ना तेरी दीदार का सर झुका कर देख लो तेरा जमाल या अल्लाह আমার দিলের থেকে তুমি দুনিয়াদারির मोहब्बत বাইর করে দাও মাল দৌলতের मोहब्बत বাইর করে দাও আমার দিলটাকে তুমি একটা স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো বানাইয়া দাও আমি যেন সিজদায় গেলে তোমার দিদার লাভ করতে পারি दिल हो आए ना तेरी दीदार का दिल हो आए ना तेरी दीदार का सर झुका कर देख लो तेरा जमाल এটা মূল অংশ এটা কি ভাই মূল অংশ মূল কি সিজদা 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 যার সিজদা যত সুন্দর মনোযোগ আসেনি যার সিজদা যত সুন্দর যার সিজদা যত কন্টিনিউ যার সিজদা যত মনোযোগ সহকারে যার সিজদা যত একাগ্রতার সাথে সে তত বেশি নম্র সে তত বেশি ভদ্র সে তত বেশি সহনশীল ও বেরা দোস্ত আবাব সিজদায় মানুষকে সহনশীল বানায় সিজদায় মানুষকে নমনীয় বানায় সিজদায় মানুষকে ভদ্র বানায় সিজদায় মানুষকে নম্র বানায় মানুষকে কি বানায় নম্র বানায় ভদ্র বানায় আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমাদের কথায় আগুন জ্বরে আমাদের কাজে অত্যাচার জ্বরে বোঝা যায় সিজদা সুন্দর হইতেছে না সিজদা কন্টিনিউ হইতেছে না
সেজদা একাগ্রতার সাথে হইতেছে না। যদি সেজদা সুন্দর হইতো তাহলে তোমার কথায়, তোমার কাজে, তোমার আচার আচরণে নমনীয়তা প্রকাশ পাইত, ভদ্রতার নম্রতা প্রকাশ পাইত। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই সেজদার ভিতরে আমরা যখন যাই, আল্লাহ পাক কয় বান্দা আবার রিনিউ করো, সুবহানা। কিরে ভাই, কয় যে আগে তো দুইবার রব রব কইলা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আজিম। এইবার 3 নম্বর সুবহানা খালিকিয়াল আলা কও না, সুবহানা মালিকিয়াল আলা কও না। কয় না, আল্লাহ কয় না দরকার নাই, তুই আবার রব ক, আবার কি ক, রব ক, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়ানো অবস্থায় একবার, মধ্যম অবস্থায় একবার, সর্বনিম্ন অবস্থায় একবার, প্রতি রাকাতে 3 বার রিনিউ করবি, রবের প্র্যাকটিস করবি। সারা জীবন যদি এভাবে করতে থাকস, সারা জীবন যদি এভাবে রবের প্র্যাকটিস করতে থাকস, কিভাবে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি তোর জীবনে থাকে তাহলে তোর জীবনে রবের প্র্যাকটিস থাকে। আর রবের প্র্যাকটিস যদি তোর জীবনে থাকে, ওই ফাইনাল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষা, কবরে যখন তোকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তখন অটোমেটিক তোর মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। বেনামাজির মুখ থেকে বাইর হবে? কেন বাইর হবে না? বেনামাজির জীবনে রবের প্র্যাকটিস নাই তো, হের জীবনে তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাই, হের জীবনে সুবহানা রব্বিয়াল আজিম নাই, হের জীবনে সুবহানা রব্বিয়াল আলা নাই। তো কবরে রব্বি আল্লাহ কেমনে বাইর হবে? ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, সে আরবিতে বলবে আফসোস আফসোস, আমি দুঃখিত, আমি দুঃখিত। লা আদরি, ও ফেরেশতা, আই ডোন্ট নো, আমি তোমার কোশ্চেনের আনসার জানি না। হতভাগা বদনসিব। কিসের কারণে? নামাজ না পড়ার কারণে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, জীবনের শুরু থেকে আল্লাহ পাক আমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করছেন কিসের? রবের। কিসের অঙ্গীকার? রবের। প্র্যাকটিস করাইছেন কিসের? রবের। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা কালু আই আকাররু, যে সমস্ত মানুষ একরার করছে, অঙ্গীকার করছে, রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব। এই জন্য আল্লাহ পাক ইলাহুন শব্দ ব্যবহার করে নাই, রব্বুন শব্দ ব্যবহার করছে। কয় যেই মানুষগুলা আমাকে রব মানছে, আমাকে রব মানছে এবং আমার চাহিদা মতো জীবনযাপন করে, আমার চাহিদা মতো জীবনযাপন করে, কয় সুম্মাস্তাকামু। এই কথাটা বুঝেন, সুম্মাস্তাকামু অর্থ কি? অতঃপর এই অঙ্গীকারের বাস্তবায়নের উপরে সে অবিচল থেকেছে, অটল থেকেছে। শত ঝড় ঝাপটা, শত বিপদ আপদ, শত বলা মুসিবত, শত গুলি, শত তলোয়ার, শত মারপিট, সব উপেক্ষা করি সে আমার রবের চাহিদার উপরে জীবন যাপন করার উপরে অবিচল থেকেছে, এক বিন্দু বিচ্যুত হয় নাই। কথা বুঝছেননি না বুঝেননি? ইস্তেকামত কি? ইস্তেকামত সুম্মাস তাকামু। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা, তোমরা অবিচল থাকো, ইস্তাকিমু। তোমরা কি থাকো? অবিচল থাকো। কিসের উপরে অবিচল থাকবা? কিসের উপরে অবিচল থাকবা? আল্লাহ পাক যে তোমার রব, এই কথার উপরে অবিচল থাকো। রব যেভাবে চায় সেভাবে জীবন যাপন করার উপরে অবিচল থাকো। কথা বুঝছেন না বুঝেন নাই? কিসের উপরে অবিচল থাকবো? রবকে মানার উপর, রবকে
মানার উপর। আল্লাহর হুকুম মতো আমার ব্যক্তিগত জীবন চলবে, আল্লাহর হুকুম মতো আমার সামাজিক পারিবারিক জীবন চলবে, রবের চাহিদা মতো আমার সামাজিক জীবন চলবে, রবের চাহিদা মতো আমার রাষ্ট্রীয় জীবন চলবে, রবের চাহিদা মতো আমার রাজনৈতিক জীবন চলবে, রবের চাহিদা মতো আমার অর্থনৈতিক জীবন চলবে। এই সব কিছু আমার রবের চাহিদার উপরে চলবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা ইস্তাকিমু, অবিচল থাকো, খবরদার ডাইনে বামের ধাক্কা ধাক্কিতে তুমি যেন রবের চাহিদার জীবন যাপনের থেকে বিচ্যুত না হইয়া যাও। এখন তো আমরা বিচ্যুত হয়ে যাই, বিশেষ করে ঢাকা শহর, বিশেষ করে কি ঢাকা শহর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সামরে বা'দাল ইশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে বেহুদা গল্প গুজব করার থেকে নিষেধ করছেন। এবং নবীজি নিজেও এশার নামাজটা একটু দেরি করে পড়তেন, সঙ্গে সঙ্গে ঘুমাইয়া যাইতেন। এশার পরে আর কোনো কাজকর্ম করতেন না, কোনো কথা বলতেন না। কিন্তু ঢাকা শহরের মুসলমানেরা বর্তমানে গুডুর গাডুর করি রাত্রের 12টার সময় যায় ডাইনিং টেবিলে খাইতে, রাত্রের 1টা 1:30 পর্যন্ত মোবাইল টিপাটিপি করি, 1টা 1:30 2টার সময় এইবার যায় শয়ন কক্ষে ঘুমানোর জন্য। কিসের তাহাজ্জুদের নামাজ? নামাজি মানুষগুলা পর্যন্ত ফজরের নামাজের সময় উঠে না। ফজরের নামাজের সময় মসজিদে যোহর আসর মাগরিব এশায় যদি 5 কাতার মুসল্লি হয়, ফজরের সময় প্রথম কাতারের অর্ধেক, ফজরের সময় প্রথম কাতারের অর্ধেক। একেবারে পাক্কা নামাজি, কাট্টা নামাজি যেগুলা আছে সেগুলা শোয়ার থেকে উঠি কোনো রকম বাসার মধ্যে ডুগুর ডাগুর করে 4 রাকাত মারি দে, মসজিদের জামাতে হাজির হয় না। এই রবের চাহিদা মতো ঘুম না যাওয়ার কারণে, রবের চাহিদা মতো ঘুম না যাওয়ার কারণে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতেরা ইস্তাকিমু, তোমরা ইস্তেকামতের সাথে থাকো, অটল থাকো, অবিচল থাকো। কেন? ওই আল্লাহ যে বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে সমস্ত মানুষ আল্লাহ পাকের রুবুবিয়তের ইকরারের উপরে অবিচল থাকে তাদের জন্য সামনের সুসংবাদ। সামনের কি? কাদের জন্য? যারা রুবুবিয়তের ইকরারের উপরে, আল্লাহ পাকের প্রতিপালনার স্বীকারোক্তির উপরে যারা অবিচল থাকে, আল্লাহ পাককে রব মানার উপরে, রবের চাহিদা বাস্তবায়নের উপরে যারা অবিচল থাকে। এই জন্য রসুল কি কয়? ইস্তাকিমু। এই মনোযোগ আছে নি? আল্লাহর হাবিবকে, আমার উম্মতেরা তোমরা দুর্বল, তোমরা কি দুর্বল, তোমাদের ঈমান দুর্বল, তোমাদের আমল দুর্বল, তোমাদের শরীর দুর্বল, তোমাদের সব কিছু দুর্বল। তোমরা পরিপূর্ণভাবে রবের চাহিদার উপরে অবিচল থাকতে পারবে না। ওয়ালান তুহসু, তোমরা পরিপূর্ণ ইস্তেকামতের হক আদায় করি ইস্তেকামতের উপরে থাকতে পারবে না। তবে আমি রহমতুল লিল আলামিন তোমাদেরকে একটা সহজ বুদ্ধি বাতলাইয়া দিতেছি, কি কাজ করলে তোমরা ইস্তেকামতের উপরে থাকতে পারবা। আল্লাহর হাবিব কয়, ওয়ালামু, হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, ইন্না খায়রা আমালিকুম আস-সালাত, তোমাদের যত আমল আছে সমস্ত আমলের মধ্যে উত্তম আমল হইল 5 ওয়াক্ত নামাজ। উত্তম আমল কি? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজকে যদি তোমরা সুন্দর ওযুর সাথে আদায় করো, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউহাফিজু আলাইহা ইল্লা মুমিন, ওযুর উপরে কন্টিনিউ করে না, ওযুর হেফাজত করে না, ওযুকে সংরক্ষণ করে না, অর্থাৎ সদা সর্বদা ওযুর সাথে থাকার চেষ্টা করে না, কিন্তু ইমানদাররা করে। ইমানদাররা কি করে? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বেঈমানে তো ঠিক মতো পেশাব করি পানিও খরচ করে না। হ্যাঁ, বেঈমানেরা তো ঠিক মতো পায়খানা করি ডিলাকুলুকও করে না, টিস্যুও ব্যবহার করে না, ঠিক মতো গোসল ফরজ হওয়ার পরে সাথে সাথে গোসলটাও আদায় করে না, 2-4-10 ঘন্টা পরে করে। বেঈমান পাক পবিত্রতার বেশি ধার ধারে না,
বেঈমান পাক পবিত্রের ধার ধারে না, বেদিনেরা পাক পবিত্রতার ধার ধারে না। কিন্তু ইমানদার যারা, এরা সর্বদা উজুর সাথে থাকার জন্য চেষ্টা করে। আল্লাহর হাবিবকে আমার উম্মতেরা, নামাজের জন্য পূর্ব শর্ত হইল তহারত, তহারত। অতএব কারণে অজুকে সুন্দর করিয়া করবা, সুন্দর করি অজু করি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক ঠিকভাবে করো, তাহলে তুমি ইস্তেকামতের উপরে থাকবা। ইস্তেকামতের উপরে কি থাকবা? এটার দুইটা অর্থ। এটার কয় অর্থ? 2 অর্থ। এক কথা হইল নামাজ যে পড়ে সে দ্বীনের উপরে অবিচল থাকে। এই কথাটার এক অর্থ হইল নামাজ জামেউল ইবাদাত। নামাজ কি? জামেউল ইবাদাত। নামাজের মধ্যে রোজাও আছে, নামাজের মধ্যে হজও আছে, নামাজের মধ্যে যাকাতও আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে তসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে মোরাকাবা আছে। নামাজ সর্ব ইবাদতের মূল, সর্ব ইবাদতের মোহনা। অতএব যে ব্যক্তি নামাজ পড়ে সে পুরা দ্বীনের উপরে মুস্তাকিম থাকে। পুরা দ্বীনের উপরে কি থাকে? মুস্তাকিম থাকে। এক অর্থ। আরেক অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা, তোমরা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পরিপূর্ণ পবিত্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো। দেখবা এই নামাজে আমার যত নাফরমানি আছে, গুনার কাজ আছে, সমস্ত গুনার থেকে তোমাকে বাঁচাইয়া রাখবে। তো গুনার থেকে বাঁচিয়া থাকা, এটাই তো ইস্তেকামত। এটাই তো কি? ইস্তেকামত। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা পরিপূর্ণ ইস্তেকামতের উপরে থাকা তোমাদের সাধ্যে কুলাবে না। এই জন্য একটা আমল আছে যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল। এই আমলটা যদি কন্টিনিউ করতে পারো, তাহলে তোমরা ইস্তেকামতের উপরে থাকতে পারবে। মনোযোগ আসেনি? কথা বুঝছেন না? তাহলে ইস্তেকামতের উপরে থাকা কিভাবে সম্ভব? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আজকে জামিয়া কারিমিয়ার এই মাহফিলের মধ্যে আসি কি পাইলেন? এখান থেকে কি নিয়ে যাবেন আমাকে একটু বলেন। মাহফিলের বয়ান মাহফিলে থেকে যাবে, আমি খালি খালি বাসায় চলে যাব, তো লাভটা কি হবে? এখান থেকে কিছু পাথেও নিতে হবে না? কি কি নিয়ে যাবেন? একটা ডোজ নিয়ে যান, একটা ডোজ। সেটা কি? এতদিন পর্যন্ত মুসলমানের সন্তান হইয়া এতদিন পর্যন্ত কন্টিনিউ যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই। আজকে জামিয়া কারিমিয়ার মাহফিলে যখন বুঝে আসছে, এখন কান ধরলাম, তওবা করলাম, আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ হইলাম, আয় আল্লাহ, এখন থেকে মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পরিপূর্ণ পবিত্রতার সাথে আদায় করব। 1 ওয়াক্ত নামাজও আর ছাড়বো না। আমি তওবা করলাম, আয় আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। কে কে তৈয়ার আছেন? আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমাদের তওবাকে কবুল ফরমান। হাত নামান। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মুরফতে। আল্লাহু আকবার। আল্লাহর একজন ওলি ছিলেন হিন্দুস্তানে। তো হিন্দুস্তানের মধ্যে এক জমিদার ছিল। জমিদার বেদিন জমিদার, মদদি, সারাক্ষণ শরাবখানার মধ্যে পড়ে থাকত। উনার এই জমিদার স্ত্রী ছিল বড় পর্দানসী দিনদার মহিলা। পর্দানসী দিনদার মহিলা। একবার জমিদার 1 মাস পর্যন্ত বাসায় যায় না, রাত্রে বেশ্যাখানার মধ্যে পড়ে থাকে। তো জমিদারের স্ত্রী ওই আল্লাহর ওলির কাছে আসছেন। আসি কয়, হুজুর, আমি একজন পর্দানসী নারী, আমার স্বামীটা বেদিন, মদ পান করে, বেশ্যা নারীদেরকে নিয়ে থাকে, 1 মাস পর্যন্ত বাসায় আসে না, বেশ্যাখানায় পড়ে থাকে। আমি আপনার সহযোগিতা চাই, আমার স্বামীটাকে আল্লাহ পাক যেন সহি লাইনের উপরে আনে, আপনার সহযোগিতা চাই। তো এই কথা বলি, ওই জমিদারের স্ত্রী বাসায় চলে গেছে। হুজুরে খবর দিই, জমিদারেটারে আনছে। খবর দিলে আসে, তো খবর দিলে কি আসে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি খবর দিলে
ঢাকা শহরের কোন বেদিন আছে যাবে না? পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, আল্লাহর কুতুব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই খবর দিলে কোন বেদিন আছে যাবে না? জি, এই মানুষগুলা সেই পর্যায়ের ছিলেন, সেই পর্যায়ের ছিলেন। এই আল্লাহর ওলিও ওই পর্যায়ের। জমিদারের খবর দিয়েছে, জমিদার আসছে, হুজুর আমি গুনাহগার মানুষ, হুজুর আমি তো নিন্দা লজ্জিত, আমারও হুজুরে কিলে খবর দিয়েছেন। কি জন্য খবর দিয়েছেন? হুজুর কয় তোরে খবর দিছি, তোরে দিয়ে আমি একটা কাজ করাম। হুজুর কি কাজ? কত? অজু করিল। কি করিল? অজু করিল। মুসলমান তো অজু করি লইছে। যখন অজু করি এসছে, এবার হুজুর পাশে দিয়ে দাঁড়াইছে, জমিদারিটা পাশে দিয়ে দাঁড় করাইছে। দাঁড় করাই কয় আমার সাথে সাথে আমি যা করি তা করবি, আমার সাথে সাথে আমি যা করি তা করবি। কথা বুঝছেন? তো হুজুর নফল নামাজের নিয়ত করছে কয় রাকাত? 2 রাকাত। জমিদারের বলছে যে তুইও আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়বি। 2 রাকাত কি পড়বি? মুসলমান তো নামাজ তো জানে। এখন হুজুরও 2 রাকাত নফল নামাজ পড়তেছে, জমিদারও 2 রাকাত নফল নামাজ পড়তেছে। সেজদায় গেছে না? সেজদায়, সেজদার মধ্যে যাইয়া আল্লাহর ওলি আল্লাহর দরবারে কাঁদে, हर चकारम बुदे आखिर कर दमश, हर चकारम बुदे आखिर कर दमश, वज़ना सोए नमाजा वरदमश, पसरुजुए कल्बे इकारे तोरा, कल्बे हा कल्लिब तो फैले मुस्तफा। या अल्लाह আমার যতটুকু দায়িত্ব ছিল, আমার যতটুকু সাধ্য ছিল, আমি সেটা আদায় করছি। আমি তো জেনার থেকে ছুটাইয়া মানুষটাকে সেজদায় ফেলাইছি, সেজদায় ফেলাইছি। আর বাকিটা তো তোমার কাজ, সেটা তো আমার কাজ না। একটা মানুষের দিলের চাবি ঘুরাইয়া দেওয়া, হেদায়েতের দিকে দাবিত করে দেওয়া, সেটা তো তুমি রব্বুল আলামিনের কাজ। আয় আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই মানুষটার দিলের চাবি তুমি একটু ঘুরাইয়া দাও না। हर चकारम बुदे आखिर कर दमश, वज़ना सोए नमाजा वरदमश, फसरुजुए कल्बे इकारे तोरा, कल्बे हा कल्लिब तो फैले मुस्तफा। अल्लाहु আকবার। 2 রাকাত নামাজ শেষ হয়েছে। নামাজ যখন শেষ করি সালাম ফিরাই বসছি, জমিদারে কয় হুজুর, হুজুর আপনি আমারে কি করলেন? আপনি আমারে কি করলেন? আল্লাহু আকবার। হ্যাঁ, আমি তো এতদিন পর্যন্ত মুর্দার উপরে আশেক ছিলাম, মুর্দার উপর। প্রকৃত জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। হুজুর আপনি তো আমার চোখের দৃষ্টি ঘুরাইয়া দিলেন, আমারে তো আসল সৌন্দর্যের মালিকের সাথে আমাকে লাগাইয়া দিলেন। আমি তো সেজদার ভিতরে এমন কিছু দেখছি যেটাকে আমি মৃত্যু পর্যন্ত আর বলতে পারবো না। হুজুর আমি বড় পাপী আসামি, আমাকে একটু আপনি নিজে সাথে করে নিয়া আমার বিবির কাছে নিয়ে চলেন। আমি 1 মাস পর্যন্ত বিবির কাছে যাই না। আমার বিবি আমার উপরে খুব রাগান্বিত। আপনি সাথে না গেলে আমার বিবি আমার উপরে রাজি হবে না। আপনি সাথে যাইয়া আমার বিবিকে একটু বলেন আমি ফিরে আসছি, আর কোনোদিন অসৎ কাজে যাব না। আল্লাহু আকবার। এই কথাটা আমি আপনাদেরকে কেন বললাম? قال النبي صلى الله عليه وسلم انما انا النذير العريان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো একজন ভীতি প্রদর্শনকারী মাত্র, ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা। মানা না মানা তোমাদের কাজ। আমরা নবীজির ওয়ারিস হিসাবে, মানুষ আমাদেরকে আলেম বলে, সেই হিসাবে নবীজির সেই দায়িত্ব আমরা পালন করতেছি। ইন্নামা আনান নাযীরুল উরিয়ান। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। আমি ওয়াদা করাইলাম, অঙ্গীকার করাইলাম, হাত উঠাইলাম, এই সর্বশ্রেষ্ঠ ইবাদতটা আমরা মৃত্যু পর্যন্ত আর ছাড়ব না, ইস্তেকামতের জন্য, যাতে আমরা দ্বীনের উপরে মুস্তাকিম হইতে পারি।
যদি আমরা দ্বীনের উপরে মুস্তাকিম হইয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি তুমি রুবুবিয়তের ইকরার করো আর এটার উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকো, তো তুমি যখন মৃত্যুশয্যায় শায়িত হইবা, তোমার যখন সাকরাত শুরু হবে, আজরাইলের অরিজিনাল আকৃতি দেখি তোমার যখন চক্ষু উল্টিয়া যাবে, তুমি যখন বেহুশ হইয়া যাইবা, এই সময়ের মধ্যে আল্লাহ পাকের একজন রহমতের ফেরেশতা তোমার শয্যা পাশে আসি বলবে তোমাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, আজরাইলের অরিজিনাল আকৃতি যত ভয়ঙ্কর হোক না কেন, তুমি কেন আজরাইলের দেখি ভয় পাইবা? তুমি কেন আজরাইলের দেখি পেরেশান হইবা? তোমার চোখ কেন বড় বড় হয়ে যাবে? তুমি ভয় পাওয়ার কিছু নাই, তুমি পেরেশান হওয়ার কিছু নাই। তুমি তো জান্নাতের পথিক, তুমি জান্নাতের যাত্রী, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের রুবুবিয়তের ইকরার করার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত এই ইকরারের উপরে অটল থাকি। মৃত্যুর সময় এই রহমতের ফেরেশতার সান্নিধ্য আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন এবং রহমতের ফেরেশতা থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্তি আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।